নমস্কার বন্ধুরা, ভিলেজ বাঙালি ব্লগার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আমরা আপনাদের নিয়ে চলেছি পশ্চিমবঙ্গের একটি মনোরম স্থান মুকুটমণিপুরে। যদি আপনি প্রকৃতি, শান্তি এবং ইতিহাস প্রেমী হন তবে এই স্থানটি আপনার জন্য আদর্শ। চলুন শুরু করি আমাদের ভ্রমণ। বাঁকুড়া জেলা থেকে প্রায় 55 কিলোমিটার দূরে অবস্থিত মুকুটমণিপুর। এখানকার প্রধান আকর্ষণ হলো কংসাবতী বাঁধ এবং তার আশেপাশের প্রকৃতি। বাঁকুড়া স্টেশন থেকে মুকুটমণিপুর যাওয়ার জন্য আপনি সহজেই বাস বা ট্যাক্সি পেতে পারেন। বাঁকুড়া স্টেশন থেকে আপনি বাস বা ট্যাক্সিতে করে মুকুটমণিপুর পৌঁছাতে পারেন। প্রায় 1.5 থেকে 2 ঘন্টার যাত্রা, আর এই পথে আপনি পাবেন মনোরম গ্রাম্য পরিবেশের স্বাদ। মুকুটমণিপুরের প্রধান আকর্ষণ কংসাবতী বাঁধ। এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম কাদামাটি বাঁধ। এই বাঁধটি 1956 সালে নির্মিত হয়েছিল এবং এর পিছনে বিশাল জলাশয় গঠন হয়েছে, যা দেখার মতো। আপনি এখানে নৌকায় চড়ে জলাশয়টি উপভোগ করতে পারেন। নৌকা ভ্রমণ মুকুটমণিপুরের অন্যতম প্রধান আকর্ষণ। নৌকা ভ্রমণে আপনি পুরো জলাশয়টি ঘুরে দেখতে পারেন। সকাল এবং বিকেলের সময় নৌকা ভ্রমণ করার জন্য সবচেয়ে উপযুক্ত, কারণ তখন সূর্যাস্ত বা সূর্যোদয়ের দৃশ্য আপনার মনকে মুগ্ধ করবে। মুকুটমণিপুরের আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য আপনার মনকে শান্ত করবে। চারপাশে সবুজ পাহাড় এবং বন্যপ্রাণীর দৃশ্য আপনার মনকে প্রশান্তি দেবে। যদি আপনি প্রকৃতিপ্রেমী হন তাহলে এটি আপনার জন্য একটি স্বর্গরাজ্য। কংসাবতী ড্যামের কাছে একটি সুন্দর পার্ক রয়েছে, যেখানে আপনি পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন। এই পার্কে বাচ্চাদের খেলার জন্য বিশেষ স্থান, বেঞ্চ এবং ফুলের বাগান রয়েছে। পার্কটি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য একটি আদর্শ স্থান। বাঁধের পিছনের বিশাল জলাধারে বিভিন্ন প্রজাতির মাছ এবং নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার মুকুটমণিপুর ড্যাম। তো এই মুকুটমণিপুর ড্যাম ঘোরার জন্য আপনাদের সমস্ত রকম বিবরণ আমরা এই ভিডিওতে দিতে চলেছি। তো এটি পুরো শোনার জন্য আপনারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি দাবান। তো চলুন বাঁকুড়া জেলার মুকুটমণিপুর আমরা কিভাবে যাব বা তার সম্পূর্ণ বিবরণ আমরা আপনাদের জানাচ্ছি। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের নিয়ে চলেছি পশ্চিমবঙ্গের একটি মনোরম স্থান বাঁকুড়া জেলার মুকুটমণিপুর। যদি আপনি প্রকৃতি, শান্তি এবং ইতিহাস প্রেমী হন তবে এই স্থানটি আপনার জন্য আদর্শ। চলুন শুরু করি আমাদের ভ্রমণ যাত্রা। প্রথমে আপনি যদি বাঁকুড়া জেলার বাস স্ট্যান্ড বা স্টেশন থেকে আপনি মুকুটমণিপুর যেতে চান তবে তার যাওয়ার যে ম্যাপ বা রাস্তার যে বিবরণ বা কোন যানবাহনে আপনারা যাবেন তার সম্পূর্ণ বিবরণ আমরা এখানে দিতে চলেছি। বাঁকুড়া জেলা থেকে প্রায় 55 কিলোমিটার দূরে অবস্থিত এই মুকুটমণিপুর ড্যাম। এখানকার প্রধান আকর্ষণ হলো কংসাবতী বাঁধ এবং তার আশেপাশের প্রকৃতি। বাঁকুড়া স্টেশন থেকে মুকুটমণিপুর যাওয়ার জন্য আপনি সহজেই বাস বা ট্যাক্সি পেতে পারেন। বাঁকুড়া স্টেশন থেকে আপনি বাস বা ট্যাক্সিতে করে মুকুটমণিপুর পৌঁছতে পারবেন প্রায় 1.5 থেকে 2 ঘন্টার যাত্রা। আর এই পথে আপনি পাবেন মনোরম গ্রাম্য পরিবেশের দৃশ্য। এই শান্ত প্রকৃতির স্বাদ যারা প্রকৃতিপ্রেমী তাদের কাছে সত্যিই খুব মনোরম। মুকুটমণিপুরের প্রধান আকর্ষণ কংসাবতী বাঁধ। এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম কাদামাটি বাঁধ। এই বাঁধটি 1956 সালে নির্মিত হয়েছিল এবং এর পিছনে বিশাল জলাশয় গঠন হয়েছে, যা দেখার মতো। এখানে আপনি নৌকায় চড়ে জলাশয়টি উপভোগ করতে পারেন। নৌকা ভ্রমণ মুকুটমণিপুরের অন্যতম প্রধান আকর্ষণ। নৌকা ভ্রমণে আপনি পুরো জলাশয়টি ঘুরে দেখতে পারেন সকাল এবং বিকেলের সময় বা ভ্রমণ করার জন্য সবচেয়ে, কারণ তখন সূর্যাস্ত বা সূর্যোদয়ের দৃশ্য আপনার মনকে, মুকুটমণিপুরের আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য আপনার মনকে, চারপাশের সবুজ পাহাড় এবং বন্যপ্রাণীর দৃশ্য আপনার। যদি আপনি প্রকৃতি প্রেমী হন তাহলে এটি আপনার জন্য কংসাবতী ড্যামের কাছে একটি, যেখানে আপনি পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন। এই পার্কে বাচ্চাদের খেলার জন্য বেঞ্চ এবং ফুল বাগান। পার্কটি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য একটি আদর্শ। বাঁধের পিছনে বিশাল জলাধারে জাতির এবং জলজ প্রাণী রয়েছে। এখানে আপনি মাছ ধরার আনন্দ উপভোগ, অনেক পর্যটক এখানে এসে মাছ ধরার মজা। তো বন্ধুরা, আমাদের এই ভিডিও আপনারা সম্পূর্ণরূপে দেখার জন্য সাবস্ক্রাইব করুন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবান। মুকুটমণিপুর ভ্রমণের সময় আপনি স্থানীয় সংস্কৃতি এবং জীবনযাত্রার স্বাদও পেতে এখানে এবং খাবারের এখানে আপনি পাই খাবার। মুকুটমণিপুরে থাকার জন্য বেশ কিছু এবং রিসর্ট রয়েছে। এখানে আপনি আপনার বাজেট যাই। এছাড়াও পর্যটকদের সুবিধার্থে রেস্তোরাঁ, ক্যাফে রয়েছে, যেখানে আপনি বিভিন্ন ধরনের খাবার পারবেন। মুকুটমণিপুর একটি প্রাকৃতিক সৌন্দর্য যা আপনার এবং এখানে এসে আপনি ইতিহাস এবং স্থানীয় মেলবন্ধন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।